আজকের ম্যাচটাকে নিয়ে কি বলবো, যেখানে 200 রান করে 1 রানে ম্যাচ জিতল কেকেআর। অসাধারণ কিন্তু আজ ম্যাচটি হয়েছে, সমস্ত দর্শকদের মন জয় হয়ে গেছে আজকের এই ম্যাচটিকে দেখে, যেখানে কিন্তু কেকেআর দলকে হারিয়েছিল মিচেল স্টার্কের অতিরিক্ত খারাপ পারফরম্যান্সের কারণে একদম জিতে যাওয়া ম্যাচ কিন্তু হেরে গিয়েছিল কেকেআর দল একটুকুর জন্য, যেখানে মাত্র 1 রানে ম্যাচ জিতেছে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কিন্তু এই ম্যাচে দুর্দান্তভাবে খেলা দেখিয়েছে আরসিবির 2 ক্রিকেটার, তার পাশাপাশি আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিং ও ফিল সল্টের দুর্দান্ত শুরু, এইসব মিলিয়ে কিন্তু আজ ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেখানে বিরাট কোহলির ওপরে ভুল সিদ্ধান্ত নেওয়া এম্পায়ারের, তার পাশাপাশি ম্যাচ জিতেও রেগে যাওয়া গম্ভীরের, এইসব কাণ্ড কিন্তু দেখতে পেয়েছি এই ম্যাচে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ম্যাচ রিভিউ দিতে চলেছি তোমাদের, যে এই ম্যাচে কি ঘটেছে, কি কারণে এতদূর ম্যাচটি গেল, কি কারণে মাত্র 1 রানে ম্যাচ জিতল কেকেআর, সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং কেকেআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে এই ম্যাচে আমরা দুর্দান্ত মুভমেন্ট দেখতে পেয়েছি, যেখানে বিরাট কোহলির আউট, তেমনি কারণ শর্মা 3টি লাস্ট ওভারে দুর্দান্ত ছক্কা, তার পাশাপাশি রাসেলের দুর্দান্ত বোলিংয়ের জন্য কামব্যাক করলো ম্যাচে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে এরপর সম্পূর্ণভাবে দেখে নেব যে কি হয়েছে ম্যাচে। যেখানে সর্বপ্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফ্যাফ ডু প্লেসি, যেখানে কেকেআর দল ব্যাটিং করতে আসে এবং পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরু দেয় ফিল সল্ট ও সুনীল নারিন। যেখানে আজ ফিল সল্ট কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে, মাত্র 14 বলে 48 রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলে কেকেআর টিমকে দুর্দান্তভাবে শুরু দিয়েছিল। তবে আজ সুনীল নারিন তেমন একটা কিছু করতে পারেনি, তার পাশাপাশি আমাদের তরুণ ক্রিকেটার রঘুবংশীও কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছে। তবে আমাদের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে, যেখানে 36 বলে 50 রানের একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে, একের পর এক উইকেট হারাচ্ছিল কেকেআর। তবে সেই সময় এই গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছে কেকেআর ক্যাপ্টেন, তার পাশাপাশি রিঙ্কু সিংও কিন্তু ভালো আজ ফিনিশিং দিয়েছে, যেখানে আন্দ্রে রাসেলের আজ আমরা কিন্তু 16 ইনিংস দেখতে পেয়েছি, মাত্র 20 বলে 27 রান করেছে আন্দ্রে রাসেল। তবে আমাদের রমনদীপ সিং কিন্তু আজ দুর্দান্ত ছন্দে, যেখানে একের পর এক ছক্কা হাঁকিয়েছে রমনদীপ সিং। এদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে মোট 20 ওভার শেষে 222 রান সংগ্রহ করে নেয় কেকেআর দল, যেখানে আরসিবির দিক থেকে ক্যামেরন গ্রিন সবথেকে ভালো বোলিং করেছেন, 4 ওভার বল করে 35 রান দিয়ে 2টি উইকেট নিজের নামে তুলে নিয়েছে, তার পাশাপাশি ইয়েস দেয়াল 2টি উইকেট, মোহাম্মদ সিরাজ 1টি উইকেট নিজের নামে তুলে নিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, 222 রানের দুর্দান্ত টার্গেট তাড়া করতে নেমেছিল আরসিবির দল, যেখানে বিরাট কোহলির দুর্দান্ত শুরু দেখেছি আমরা, যেখানে সর্বপ্রথম হর্ষিত রানা, তারপর মিচেল স্টার্কের ওপরে পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়েছিল বিরাট কোহলি, তারপর হর্ষিত রানার একটি দুর্দান্ত বলে আউট হয় বিরাট কোহলি। আর এই আউটটি হয়ে যাওয়ার পর কিন্তু বিরাট কোহলি পুরোপুরিভাবে রেগে গিয়েছিল, যেখানে তার পাশাপাশি রজত পাটিদার ও উইল জ্যাকের দুর্দান্ত ইনিংস আমরা দেখতে পেয়েছি, যেখানে রজত পাটিদার 23 বলে 52 রান আর উইল জ্যাক 32 বলে 55 রানের একটি করে দুর্দান্ত ইনিংস খেলেছে। এদের দুজনের দুর্দান্ত ইনিংসের কারণে একসময় এমনই মনে হচ্ছিল যে কেকেআর দল এই ম্যাচটিকে আর কোনো মতে জিততে পারবে না। তবে সেই সময় আন্দ্রে রাসেলের একটি দুর্দান্ত
ওভার বল করে, যেখানে একই ওভারে এই উইল জ্যাক ও রাজত পাটিদারকে আউট করে নেয় আন্দ্রে রাসেল। আর সেখান থেকেই কিন্তু ম্যাচ মুড়ে গিয়েছিল কেকেআরের দিকে, যেখানে রাজত পাটিদার ও উইল জ্যাকের দুর্দান্ত ইনিংস আমরা দেখতে পেয়েছি। তার পাশাপাশি আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিং, যেখানে লাস্ট ওভারে কিন্তু 22 রানের প্রয়োজন ছিল, যেখানে মিচেল স্টার্ককে 3টি ছক্কা হাঁকিয়েছিল করণ শর্মা। আর এই 3টি ছক্কা হাঁকানোর পর গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরিভাবে রেগে গিয়েছিল মিচেল স্টার্কের ওপরে, যেখানে লাস্ট বলে 3 রানের প্রয়োজন। আর এই ম্যাচটি কিন্তু 1 রানে জিতল শেষ ম্যাচ কেকেআর দল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই ম্যাচে কিন্তু আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিং দেখতে পেয়েছি। 3 ওভার বল করে 25 রান দিয়ে 3টি বড় উইকেট নিজের নামে তুলে নিয়েছে আন্দ্রে রাসেল, যেখানে আজ আন্দ্রে রাসেল ব্যাটিংয়ে কিছু করতে পারেনি, তবে বোলিংয়ে দুর্দান্ত বোলিং করেছে। তার পাশাপাশি হর্ষিত রানার অসাধারণ বোলিংয়ের কারণে এই ম্যাচটিকে জিতেছে কেকেআর দল। না হয় মিচেল স্টার্ক কিন্তু একাই বল করে হারিয়েছিল কেকেআর দলকে, যেখানে 3 ওভার বল করে 55 রান খেয়েছে এই মিচেল স্টার্কের জঘন্য পারফরম্যান্সের কারণে ম্যাচটি কিন্তু হেরে গিয়েছিল কেকেআর দল। তার পাশাপাশি সুনীল নারিন কিন্তু 2টি উইকেট নিজের নামে তুলে নিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের ম্যাচের স্কোর, যেখানে কেকেআরের দিক থেকে সবথেকে কিন্তু আজ ভালো খেলেছে আন্দ্রে রাসেল, ফিল সল্ট ও কেকেআর ক্যাপ্টেন। তার পাশাপাশি হর্ষিত রানা, সুনীল নারিন, তেমনি বেঙ্গালুরুর দিক থেকে সবথেকে ভালো খেলেছে উইল জ্যাক, রাজত পাটিদার, ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটার। তাই এই ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছিল, যেখানে এই ম্যাচে বিরাট কোহলির আউটকে নিয়ে কিন্তু অনেক চর্চায় রয়েছে, যেখানে এটাই বলা যাচ্ছে যে এই বলটি কিন্তু নো বল ছিল, তবে কেন নো বল দেওয়া হলো নি, তবে এটি এম্পায়ার ডিসিশন, এম্পায়ার কি বুঝেছে এতে আর আমাদের কিছু বলার নেই। তার পাশাপাশি মিচেল স্টার্কের ওপরে কিন্তু ম্যাচ জেতার পরও রেগে গিয়েছে গৌতম গম্ভীর, কারণ সে একদম ফালতু পারফরম্যান্স করছে। তাই এই ম্যাচের ওপরে আপনাদের কি মতামত, এই ম্যাচটি দেখে আপনারা কত আনন্দ উপভোগ করেছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। এবং আজকের এই দুর্দান্ত কেকেআরের বোলারগুলির পারফরম্যান্স ও মিচেল স্টার্কের খারাপ পারফরম্যান্সের ওপরে অবশ্যই আপনাদের কিছু মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। শেষ ম্যাচ কিন্তু লাস্ট ওভারে 1 রানে ম্যাচ জিতল কেকেআর দল। হ্যাঁ ফ্রেন্ডস, তাই এই ছিল আজকের এই ভিডিও। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।